শিক্ষার্থী আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমি তোমাদের দেখাইছিলাম প্রক্ষিপ্ত বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় তুলে অনুভূমিকের সাথে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করলে তার বিভিন্ন সমীকরণগুলো আমরা দেখাইছিলাম যে কত বেগে এসে সে কী করবে, আমাদের ভূমিতে আঘাত করবে, কত সময় পরে এসে ভূমিতে কি করবে, আঘাত করবে। নির্দিষ্ট আমাদের কি আছে যে নির্দিষ্ট সময় মনে করি 2 সেকেন্ড পরে দেখাইছিলাম, 2 সেকেন্ড পরে এসে সে আমাদের 2 সেকেন্ড পরে তার বেগ বের করতে পারি, কোণ বের করতে পারি, বা কত কোণে ভূমিতে আঘাত করলো সেটা বের করতে পারি। তখন আমরা বলছিলাম যে ওই ক্লাসে যে উচ্চতা দেওয়া না থাকলে যদি আমাদের এখানে যে টাওয়ার থেকে কত দূরে বস্তুটা ভূমিতে আঘাত করলো সেই দূরত্বটা দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো, উচ্চতাও বের করতে পারবো। এবং তখন কিন্তু প্রাসটাকে আমরা কি করছিলাম, প্রাসটাকে আমরা নির্দিষ্ট অনুভূমিক বরাবর নির্দিষ্ট উচ্চতা হইতে উপরের দিকে নিক্ষেপ করছিলাম। প্রিয় শিক্ষার্থী, যে তোমরা যদি আগের 2টা ভিডিও যে না দেখে থাকো, আজকে যে আমি ক্লাসটা নিব সেই ক্লাসটা হলো যে এই প্রাসের গতির শেষ ক্লাস। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে তোমরা অবশ্যই কি করবা, ইউটিউবে ঢুকে আমার ফেসবুক চ্যানেল, ফেসবুক যেটা আছে ফেসবুক পেজ আমাদের রে ফিজিক্স, ওইটাতে ঢুকে তোমরা আমার এই ভিডিওগুলো একটু দেখে নিবা। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে আমাকে জানাবা, তাহলে তার যদি কোনো সমস্যা থাকে সেই উত্তরগুলো আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তা আজকে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যে জিনিসটা দেখব সেই একই জিনিস, কিন্তু আমরা কি করব যে প্রথম ক্লাসে প্রথম যেটা ছিল সেটা তোমাদেরকে আমি দেখাইছিলাম শিক্ষার্থীরা। সেটা ছিল কি, যে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে আমরা কি করছিলাম, যে প্রাসটাকে অনুভূমিক বরাবর নিক্ষেপ করছিলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা তোমাদেরকে দেখাইছিলাম যে অনুভূমিকের সাথে কি থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করছিলাম, থিটা কোণে উপরের দিকে। আর আজকে দেখাবো যে সেটা হলো কি শিক্ষার্থীরা, যে উপরের দিকে না, আজকে আমরা একই টপিক্সের নিক্ষিপ্ত বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় তুলে অনুভূমিকের সাথে থিটা কোণে উপরের দিকে না, আজকে আমরা নিচের দিকে নিক্ষেপ করলে তার বিভিন্ন আমরা যে সমীকরণগুলো পাবো, বেগ, সময়, যেখান থেকে আমরা যেই উচ্চতা থেকে আমরা নিক্ষেপ করবো সে কত দূরত্বে এসে সে ভূমিতে আঘাত করবে, এই জিনিসগুলো তোমাদের আমি দেখাবো। তো দেখো শিক্ষার্থীরা, আজকে আমরা কি করতেছি, একই চিত্র আঁকতেছি, কিন্তু এই যে আমাদের সেই আগে চিত্রটা ছিল, একটা উচ্চতা ছিল, এই উচ্চতায় ছিল, এখান থেকে আমরা এই অনুভূমিক বরাবর, কিন্তু এবার কিন্তু আমরা এই প্রাসটাকে নিক্ষেপ করতেছি একটা নির্দিষ্ট কোণে। কি কোণে নির্দেশ করছি, অনুভূমিকের সাথে কি বলেছি, কি অনুভূমিক সাথে থিটা কোণে। দেখো শিক্ষার্থীরা, থিটা কোণটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে থিটা কোণ। তাহলে যখন আমরা থিটা কোণ নিলাম, আবারও সেই একই রকমভাবে এই বরাবর যে উপাংশ সেটা হবে কি Vx নট ইজিক্যাল টু ভি নট কী হবে, কস থিটা নট। যদি এটাকে আমরা কি করি, ভি নট বেগে নিচের দিকে, অনুভূমিকের সাথে নিচের দিকে মানে কি থিটা কোণে। আর এই বরাবর যে উপাংশ সেটা তোমরা জানো, Vy নট ইজিক্যাল টু কি জানো, আমরা জানি আমাদের ভি নট কি জানি, সাইন থিটা নট, কিন্তু যেহেতু সে নিচের দিকে তাহলে কি হবে, মাইনাস। তো এখান থেকে আমরা যখন বস্তুটাকে নিক্ষেপ করতেছি সে এসে কি করবে, আমরা এই দিক থেকে সে পড়বে, যখন পড়বে তখন এই দূরত্বটা ধরলাম আমরা, রেঞ্জ কি ধরলাম আমরা, এই দূরত্বটাকে আর ধরলাম। তোমরা তো জানোই সেই সমীকরণ আমাদের নিউটনের আমাদের গতির সমীকরণ। কোন সমীকরণটা কি, এস ইজিক্যাল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো এস কত আমাদের এইচ, ইউ কত আমাদের ভি নট সাইন থিটা নট টি। আর যেহেতু আমরা আগেই বলেছি সব ক্লাসে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমাদের সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে, সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে। কারণ তারা জানো বন্ধুরা তোমরা যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কোন দিকে টানে, কেন্দ্রের দিকে টানে। তাহলে কেন্দ্রের দিকে জানো, তাহলে এ ওয়াই ইজিক্যাল টু কি মাইনাস জি। আর অনুভূমিক বরাবর কত, কোনো আমাদের পৃথিবী অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নেই, x সমান কত, 0। তো আমরা তো এখানে দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, মাইনাস হাফ জি
টি স্কয়ার। তো দেখো এইচ কোন দিকে, নিচের দিকে, তাহলে আমরা কি হবে লিখবো মাইনাস এইচ। ভি নট কোন দিকে, নিচের দিকে, মাইনাস ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন কোন পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন আসে যে এইচ এর মান আমাদের দেয়া আছে, তোমাকে বলা হলো একটা নির্দিষ্ট বেগে তুমি নিক্ষেপ করতেছো, মনে করো 30 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে তুমি কি করতেছো, নিক্ষেপ করতেছো। কত কোণে, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করতেছো। তাহলে এই বরাবর তুমি পেয়ে যাবা কত, আমাদের যদি ক্যালকুলেটরে আমরা হিসাব করি তাহলে আমরা কি পাবো ক্যালকুলেটরে, তাহলে দেখো এই বরাবর ভি নট কত 30 আর আমাদের কত কস কত 30, তাহলে আমাদের কত হলো, আমাদের 15, আমাদের এটা তো আমরা কত বেগে নিক্ষেপ করতেছি, আমাদের 30, তাহলে আমাদের 15 রুট কত আসবে, রুট 3, তাহলে আমাদের এখানে কত আসলো, এটা আসলো 15 রুট 3। আর আমরা যদি এইটাকে বের করি তাহলে মাইনাস কত হবে 15 মিটার পার সেকেন্ড। আর আমরা এই দূরত্বটা মনে করো আপাতত ধরে নিলাম আমাদের 25 পয়েন্ট কত 9 মিটার, এটা আমরা জাস্ট ধরে নিছি। তোমরা ইচ্ছা করলে 50ও ধরতে পারতা, ইচ্ছা করলে এখানে 60ও ধরতে পারতা, এটা কোনো সমস্যা নাই। তোমরা আমরা জাস্ট আমি বোঝার জন্য তোমাদের এটা ধরে দেখাইছি, যে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখন দেখো তোমরা ইচ্ছা করলে এই সমীকরণ থেকে দেখো তুমি টি এর মানটাকে বের করতে পারো। কিভাবে বের করতে পারো, এখানে দেখো যে এইচ এর মান আপাতত মনে করো যে এটা আমরা ধরে নিলাম এইচ এর মান কত -20, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে অবশ্যই টি এর দুইটা মান পাবো, একটা প্লাস মান পাবো আর একটা কি মাইনাস মান পাবো। তাহলে তোমরা তো জানো বন্ধুরা প্লাস মান আমাদের গ্রহণযোগ্য, কিন্তু মাইনাস মানটা কখনো কি করা যায় না, আমাদের নেওয়া যায় না, কারণ টাইম ঋণাত্মক হতে পারে না। তো আমরা এখান থেকে টাইমের মান নিয়ে সেটা যদি আমরা এখানে বসাই দিই এইচ এর মান, তাহলে আমরা কি করতে পারি যে এখান থেকে সময়ের মান পেয়ে গেলাম। এখন দেখো কখনো কখনো আমাদের পরীক্ষায় আসতে পারে, কি আসতে পারে যে তোমার মনে করো সময় আমাদের দেয়া নাই, আছে কি যে এই দূরত্বটা দেয়া আছে, আর এইচ এর মান তোমাকে বলা হলো কি এইচ এর মান বের করতে বলা হলো। তা দেখো শিক্ষার্থীরা তুমি যদি এইচ এর মানটা বের করো তাহলে এখানে কি পাবা, তুমি দেখো যে এইখানে যে তাহলে তুমি এইচ এর মান প্রশ্ন হলে এখন আমি কি করে বের করবো, তাহলে এইচ এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার দরকার কি টির মান দেয়া নাই, তাহলে টির মান বের করতে হবে। তাহলে তোমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু আরেকটা সমীকরণ জানো, কি জানো, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এইট স্কয়ার। আমরা সবার ক্ষেত্রেই ব্যবহার করব, কেন, এটা হলো নিউটনের গতির সমীকরণ। তাহলে এটা আমরা কোন বরাবর কনসিডার করতেছি, এক্স বরাবর, তাহলে এক্স কত 25.9। তাহলে এখান থেকে তুমি জানো যে ইউ কত, তোমার ইউ মানে কত ভি নট কস থিটা নট টি, আর এক্স তো তুমি আগে লিখে রাখছো 0, লেখা যা না লেখাও তাই। তাহলে টি ইজিক্যাল তুমি যদি বের করো উপরে 25.9 আর এখানে ভি নট কত 15 রুট 3, তাহলে এখানে 0.99 সামথিং এত সেকেন্ড হবে। তো আমরা প্রায় 1 সেকেন্ড ধরতে পারি। তাহলে দেখো তুমি এখন তুমি এখানে যদি বসাই দাও তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই সমীকরণে বসাই দাও তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ টি এর মানটা তুমি বসাই দিলে টি এর মান তুমি এখান থেকে বের করে নিলা, ভি নটের মান ভি নট সাইন থিটার মান আমাদের 15 দেওয়া আছে। তাহলে এখন দেখো এখন তোমার মাথার মধ্যে প্রশ্ন হতে পারে যে এইখানে মাইনাস, তাহলে এখানে বসালে কি এই মাইনাস, কিন্তু আসলে এই পুরো থিমটাই হলো কি আসলে এখানে তুমি +15 দিতে পারো, কিন্তু -15 কেন দিলাম আমরা, -15 দিছি এই কারণে যে মাইনাস দিয়ে আমরা বুঝাচ্ছি কি ওর ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে, ওর ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে, সেই জন্য আমরা এখানে মাইনাস দিছি। তাহলে এই মাইনাস দিয়েও এখানে মাইনাস, তাই কি এও বুঝাচ্ছে মাইনাস দিয়ে এই হাইট কি নিচের দিকে। প্রশ্ন যদি মনের ভিতরে জাগে নিচের দিকে কেন, তোমরা দেখে একটা অ্যাক্সিস কল্পনা করো, তাহলে উপরে ওয়াই কত প্লাস, নিচে কত ওয়াই কত আমাদের মাইনাস, তাহলে মাইনাস, আর জি তো সবসময় মাইনাস, কেন জি নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো এইচ এর মানটাকে বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ইচ্ছা করলে এখানে সে কত বেগে এসে ভূমিতে আঘাত করবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি সেটা দেখো, সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেটা আমরা বের করতে পারি ভি ইজিক্যাল টু বা মডুলাস ভি ইজিক্যাল টু রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। তো বলে এটা কিভাবে আসলো, তোমরা কিন্তু আগেও জানো, ভেক্টর যদি পড়ে থাকো
তা না হলে আমি ভেক্টরের উপরে কিছু ক্লাস তোমাদের নিব, সেই সময় তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। সেটা কি দেখো, আর ইজিক্যাল টু তোমরা জানো কি এক্স আই প্লাস আমাদের সূত্র কি আছে ওয়াই, যদি আমরা দ্বিমাত্রিক নিই তাহলে আমরা যদি আর নিই মডুলাস আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস কি হবে ওয়াই স্কয়ার। ঠিক সেই থেকে আমরা এখানে পাইছি কি দুইটা সমীকরণ, একটা কি রুট ওভার আমাদের ভি এক্স স্কয়ার আর একটা কি ভি ওয়াই তার স্কয়ার। তো আমরা যদি এখানে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো একটু খেয়াল করো যে আমরা মডুলাস ভি ইজিক্যাল টু কি পেয়েছি, আমরা পাইছি রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। তো ভি এক্স এর মান যদি আমরা এখানে বসাই, তোমাদের আগেই বলেছি ভি এক্স কোন বরাবর, এই বরাবর, তাহলে ভি এক্স মানে কত, এটা হলো আমাদের শেষ বেগ, আর আদি বেগ কত এইটা, আর এক্স বরাবর তো ত্বরণ নেই, তাহলে আমাদের ত্বরণ না থাকে তাহলে আমরা বা তোমাদের যদি প্রশ্ন থাকে যে কিভাবে আপনি লিখলেন, তাহলে ভি এক্স ইজিক্যাল টু ভি এক্স নট প্লাস কি হবে সূত্র হবে কি এক্স টি, এটা কিন্তু নিউটনের আর একটা সূত্র। তাহলে ভি এক্স ইজিক্যাল আমরা কি লিখতে পারি, ভি এক্স নট তো তুমি একটু আগেই বের করে রাখছো বা তোমাদেরকে বুঝাইছি, ভি নট কি কস থিটা নট, আর এটা তো তোমরা জানো। এখন প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা যেটা তোমাদের একটু মাথায় হেঁটে ফেলতে পারে সেটা বুঝাই দিই। সেটা হলো তোমরা যদি ভেক্টর অবশ্যই পড়েছো, ভেক্টরে এই বরাবর যে আর থাকে এটা হলো লব্ধি আর, এদিকে যদি পি আর যদি কিউ থাকে, আমরা যদি এই কোণটা ধরি এটা আলফা ধরি, তোমার অবশ্যই মনে আছে আর এর দুইটা আর কি দুইটা উপাংশে ভাগ হয়েছে, একটা কি পি একটা হলো কি কিউ। প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে তুমি যদি তোমাকে যদি আমি একটা বাজার করতে পাঠাই তোমাকে যদি আমি 500 টাকা দিয়ে দিই, 500 টাকা দিয়ে দিলাম, তুমি বাজার করে নিয়ে আসলে কি হলো, তোমার কি কিছু বাজার কি ব্যাগের ভিতরে আছে আর কিছু টাকা হয়তো তোমার এক্সেস রয়ে গেছে। এখন তো বলি তোমাকে যে সেই 500 টাকা কই, তাহলে কি সুপ্রিয় শিক্ষার্থীরা সেই 500 টাকা কি আর পাওয়া যাবে না। কেন, ওই 500 টাকায় কি হয়েছে দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, একটা কি বাজারের ভিতরে চলে গেছে আর কিছু টাকা তোমার কাছে। সেম থিং ভেক্টরের ক্ষেত্রে এখানে আর এর দুইটা উপাংশ, একটা কি পি একটা হলো কি কিউ। তাহলে পি যদি তুমি নাও, এখন যদি তুমি এখানে টানো তাহলে আমাদের পি মানে কি, এটা মানে কি ভূমি শিক্ষার্থী, এটা কি তুমি জানো লম্ব, এটা কি জানো অতিভুজ। তাহলে দেখো তুমি যদি এখন ভূমি নাও তাহলে ভূমি কার ভিতরে থাকে শিক্ষার্থী, তুমি জানো ভূমি থাকে কি কজের ভিতরে, আর যদি তুমি নাও লম্ব, লম্ব কার ভিতর থাকে, সাইনের ভিতরে, লম্ব কার ভিতর থাকে সাইনের ভিতরে। তাহলে আমরা যদি লম্ব নেই তাহলে প্রথমে যদি আমি লিখি যে আর এর দুটো উপাংশ, একটা হলো আমরা তাহলে আমি যদি পি নিই তাহলে পি ইজিক্যাল টু কি হবে আর কি কজ আলফা। বলো এটা কি করে পাইলেন আপনি, সেটা তুমি দেখো। পি এ পাইলাম কজ আলফা ইজিক্যাল টু তুমি জানো কি আমাদের ভূমি বাই কি জানো অতিভুজ। তাহলে কজ আলফা ভূমি কত তোমার পি, অতিভুজ কত আর, তাহলে তুমি দেখো পি ইজিক্যাল টু কি পেয়ে গেলা আর কজ আলফা। তেমনি তুমি যদি কিউ নাও অবশ্যই পাবা আর কি সাইন আলফা। বললো কেন, কারণ আবারও সেই ঘটনা সাইন আলফা ইজিক্যাল টু কি লম্ব বাই কি আছে অতিভুজ। তুমি মান বসাও, তোমাকে সব বলে দিচ্ছি। প্রশ্ন হতে পারে আপনি তো লম্ব নিলেন এইটা, তো এইটা কেন নিলেন, কারণ তুমি জানো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু কি সমান। তাহলে এইটা যদি কিউ হয় এইটাও কি কিউ, এটা যদি পি হয় এইটাও কি পি। সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবা, যার সাথে আমি কি ধরবো কোন ধরবো, মনে করো এটা আলফা ধরছি এটা কস, তুমি যদি এইটাকে আলফা ধরতা অবশ্যই কিউ সমান কি হতো কস হইতো। যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে সবসময় ভূমি হিসাবে কি করবে কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখার চেষ্টা করবা, যার সাথে কোন থাকবে সেই হবে কিন্তু কস। তো আমরা এখানে কেন এটাকে ভাঙলাম তার কথা বলে দিলাম। এটা যদি ভি হয় তাহলে এই বরাবর অবশ্যই হবে কি ভি নট সাইন থিটা নট, আর ওই বরাবর হবে কি ভি নট কস থিটা নট। শিক্ষার্থীরা তোমরা এখন অবশ্যই ক্লিয়ার হয়েছো। এই দেখো কস, এই দেখো থিটা, এই এর সাথে, তাহলে এর সাথে তখন থিটা, তাহলে অবশ্যই ওইটা কি হয়ে যাবে কস, আর যার সাথে থিটা নেই সেটা হয়ে যাবে কি সাইন। তো আমরা সেই কথাটা আবার দেখাচ্ছি, ভি ইজিক্যাল টু রুট ওভার কি হবে ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। তো আমাদের ভি মানে কি তুমি জানো ভি এক্স নট, তারপরে কি হবে প্লাস এ এক্স টি দিলাম। আচ্ছা এটা কি প্লাস, এটার মানটা কত আমাদের ভি ওয়াই নট, তবে কি হবে প্লাস এ ওয়াই কি টি, এটা কিন্তু সব হোল স্কয়ার আছে। তুমি জানো যে এখানে কি ভি নট মানে তোমার জানা আছে ভি এক্স নট মানে কি ভি নট কস থিটা নট তার হোল স্কয়ার, প্লাস এখানে তো এক্স তো শূন্য বাদ দিলাম, এটা মানে কি তুমি জানো মাইনাস ভি নট কি সাইন থিটা মাইনাস কি আছে জিটি তার হোল স্কয়ার। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে আমরা সব মান জানা,
মান বসাইলে আমি ভি এর মানটাও পেয়ে যাব। তো তুমি যদি মনে করো তোমার পরীক্ষায় পড়লো যে এইখানে কি আছে, যে কত কোণে ভূমিতে সেই আমাদের নিক্ষিপ্ত বস্তুটা, সেটা হইতে পারে একটা বল হইতে পারে, একটা টেনিস বল হইতে পারে, কোনো বন্দুকের গুলি হইতে পারে, সেটা কত বেগে এসে বা কত কোণে এসে ওইখানে কি করলো, আঘাত করলো। তো তুমি তো অবশ্যই জানো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, আমাদের লম্ব বাই ভিওয়াই পাই হচ্ছে ভিএক্স। দেখো ভিওয়াই মান ভিএক্স মান জানা আছে, তুমি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স করলেই তুমি সব মান পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের নেক্সট আমার টিউটোরিয়াল ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।